শরীয়তপুরের কীর্তিনাশা নদীতে বালখেড়ে ডাকাতির চেষ্টা ও পরবর্তী সময় গণপিটুনিতে 2 ডাকাত নিহত হয়। শুক্রবার রাত 11টার দিকে কীর্তিনাশা নদীর ডোমসার ইউনিয়নের তেতুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার রাতে একদল ডাকাত মাদারীপুরের রাজারচর এলাকায় বালখেড়ে ডাকাতির চেষ্টা করে। পরে তাদের ধাওয়া দেন স্থানীয় বাসিন্দারা। এ সময় ডাকাতরা পালিয়ে শরীয়তপুরের তেতুলিয়া এলাকায় আসলে স্থানীয়রা বালখেড় দিয়ে তাদের স্পিডবোটের গতিপথ রোধ করে। এ সময় ডাকাতরা হাত বোমা ও এলোপাতাড়ি গুলি ছুড়লে আহত হন বেশ কয়েকজন। পরে ডাকাতরা স্পিডবোট ফেলে পালানোর সময় 7 জনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় ক্ষুব্ধ জনতা। পরে ডাকাতদের গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে 2 জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এদিকে ডাকাতদের ছোড়া গুলিতে 4 জন আহত হয়ে সদর হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এই লাইনে যে বোটগুলো চলাচল করে, মূলত এই বোটগুলোতে ডাকাতি করতে ওরা আসে। তো ওরা আজকে 2টা স্পিড বোট নিয়ে আসছে। আসার পরে আপনার প্রথমে রাজারচরের ওইদিকে হচ্ছে 3 জনের স্টাফে গুলি করছে, বোটের জাহাজের 3 জনের স্টাফে গুলি করছে। ওরা এখন হসপিটালে আছে। মসজিদের মাইকে ঘোষণার ফলে এলাকার জনগণ বেশি অস্ত্র নিয়ে বের হয় এবং নদীর পাড়ে আসলে তাদেরকে লঞ্চ ট্রলার দিয়ে ব্যারিকেড দেওয়ার ফলে তারা আসলে আটকিয়ে গিয়েছিল। এমতো অবস্থায় তারা আমাদের উদ্দেশ্য করে গুলি ছোড়ে এবং ককটেল বিস্ফোরণ করে। তাদের এগুলো এক পর্যায়ে শেষ হওয়ার ফলে তারা নিরিবিলি একখানে স্পিডবোট থেকে তারা পালিয়ে যাচ্ছিল, কিন্তু আসলে এলাকার জনগণ সবাই নেমে যাওয়ার কারণে তারা আসলে পালাতে ব্যর্থ হয়। ওটা মূলত মাদারীপুরে কালকিনির ভিতরে পড়েছে। ওখানে বালখেড়ে একটি ডাকাতির ঘটনায় সংঘটিত হওয়ার সময় আপনার 5 জন গুলিবিদ্ধ হয়ে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি হয় এবং 3 জন ভর্তি হয় আমাদের শরীয়তপুরে। তো জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, অল টাইম হেলদি লাইফ।